আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি জেনারেটরের পাওয়ার স্টেজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা প্রথমে পাওয়ার স্টেজটা ভালোভাবে বুঝবো, কারণ এখানে আমাদের যে লস সম্পর্কিত যত অঙ্ক আছে, হ্যাঁ, পাওয়ার স্টেজটা যদি আমি বুঝি তাহলে এই অঙ্কগুলো সহজ হবে। আর যদি না বুঝি তাহলে বারবার আমাদের ম্যাথগুলোতে সমস্যা হবে। হ্যাঁ, তাহলে আমি পাওয়ার স্টেজ নিয়ে আলোচনা করতেছি। যে যে একটা জেনারেটর, হ্যাঁ, জেনারেটর প্রথমে কি করতে হয়? জেনারেটরে প্রথমে স্টার্ট দিতে হয় আর কি, যে কোনো একটা শক্তির মাধ্যমে জেনারেটরটা ঘুরাইতে হয় আর কি। তাহলে আমি জেনারেটরকে যা দ্বারা ঘুরাবো, হ্যাঁ, তো এটা একটা শক্তি জেনারেটর ইনপুটে দিতে হবে, মানে জেনারেটরটার মাঝখানে যে আর্মেচার আছে আর্মেচারটা ঘুরাইতে হবে। তাহলে আমি এই যে প্রথম যে শক্তিটা ব্যবহার করতেছি জেনারেটর ঘুরানোর জন্য, এটা আমি একটা শক্তি দিলাম বাইরে থেকে, হ্যাঁ, মেকানিক্যাল পাওয়ার ইনপুট অর আউটপুট অফ ড্রাইভিং ইঞ্জিন। আমি অর্থাৎ যে ইঞ্জিন দ্বারা এটাকে ঘোরানোর জন্য, জেনারেটর ঘোরানোর জন্য যে মেশিনটা ব্যবহার করতেছি, ওই মেশিনের যে আউটপুট জেনারেটরের জন্য হবে এটা ইনপুট। হ্যাঁ, তাহলে ওই মেশিনের যেটা আউটপুট হবে জেনারেটরের জন্য হবে এটা ইনপুট। তাহলে আমি দেখেন আউটপুট অফ ড্রাইভিং ইঞ্জিন, ওই ইঞ্জিনের আউটপুটটা, অথবা এই জেনারেটরের যে আমি ইনপুট দিতেছি এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট। এরপরে যখন ঘুরবে জেনারেটরটা, যখন ঘুরবে, হ্যাঁ, ঘুরতেছে, ধরেন জেনারেটর আর ফিল্ডের ভিতরে আর্মেচারটা ঘুরতেছে, প্রথমে তার কারেন্ট উৎপন্ন হয়ে যাবে না, আগে একটা নির্দিষ্ট গতিতে ঘুরতে হবে, তারপর ভোল্টেজ উৎপন্ন হইতে হবে, তারপরে এটা আউটপুট হইতে হবে। তাহলে দেখেন প্রথম ঘোরার কারণে এখানে যে লসটা আছে এটা হচ্ছে আয়রন লস, আর হচ্ছে কি এবং ফ্রিকশন লস। তাহলে ঘূর্ণন জনিত যে লসটা আছে এখানে থাকবে, আর আর্মেচারের ভিতরে আরেকটা লস আছে, হিস্টেরিসিস লস আছে, এগুলো আর কি। হ্যাঁ, এডি কারেন্ট লস আছে, এই দুইটা হচ্ছে আয়রন লস, আর ফ্রিকশন ঘূর্ণন জনিত যে লস এটা হচ্ছে ফ্রিকশন লস, অর্থাৎ এখানে এই লসটা হবে। এরপরে যখন ঘোরা শুরু করবে এবং নির্দিষ্ট একটা স্পিডে ঘুরবে, তখন এখানে একটা পাওয়ার উৎপন্ন হবে, ভোল্টেজ উৎপন্ন হবে, পাওয়ার পাবেন। তাহলে এটাকে যখন পাইবেন এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড আর্মেচার, অর্থাৎ আর্মেচারে ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হইলো এখানে। তাহলে আমি যদি এটা লিখি যে ইজি জেনারেটেড ভোল্টেজ, উৎপন্ন জেনারেটেড ভোল্টেজ অথবা ইলেকট্রোমোটিভ ফোর্স ইনটু আইএ, এখানে যে কারেন্ট যাচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট হচ্ছে উৎপন্ন পাওয়ার। এরপর পাওয়ারটাকে আপনি সাপ্লাই দিবেন, লোডে সাপ্লাই দিবেন। লোডে দেওয়ার জন্য যে কন্ডাক্টর ব্যবহার করবেন, বা যদি শান্ট জেনারেটর হয় প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে, ওইখানে যে লস, আর্মেচারে যে লস, যে ওইগুলো যে লসটা হবে, তাহলে এখানে যে লসটা হবে পরবর্তীতে এটা হচ্ছে কপার লস। উৎপন্ন পাওয়ার থেকে যদি কপার লসটা আপনি এখানে ভিতরে হয়, এরপরে আউটপুটে লোড সংযুক্ত থাকবে, এই লোডের যে পাওয়ারটা পাবেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, অর্থাৎ বিআই ওয়াট। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে জেনারেটরটাকে ঘুরালাম যে কোনো একটা ইঞ্জিনের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিলাম। অথবা যে মেশিনের দ্বারা জেনারেটরটাকে আমি ঘুরাইলাম ওই মেশিনের আউটপুটটা এই জেনারেটর ইনপুটে দিলাম, তাহলে মেশিনের কি ড্রাইভিং ইঞ্জিনের আউটপুট এটার জন্য ইনপুট। তারপরে আয়রন ফ্রিকশন লস হলো, ঘুরতেছে জেনারেটরটা, তাহলে এখানে একটা এডি কারেন্ট লস হবে, আর একটা হিস্টেরিসিস লস হবে, আর ফ্রিকশন লস হবে, অর্থাৎ এই টোটাল লসটা এটা। তারপরে আর্মেচারে পাওয়ার পাবেন, উৎপন্ন পাওয়ার হবে, এটা হবে উৎপন্ন ভোল্টেজ ইনটু আই আর্মেচারে কারেন্ট। তারপরে কপার লস হবে, হ্যাঁ, রেজিস্ট্যান্সে যে যে সব কন্ডাক্টর আমরা ব্যবহার করব, এখানে যে লস আছে রেজিস্ট্যান্স জনিত যে লসগুলো আছে সবগুলো হচ্ছে কপার লস। তারপরে যে আমি লোডে যেটা দিব এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট। ঠিক আছে, তাহলে দেখেন এখানে তাহলে আমি যদি যান্ত্রিক দক্ষতা বলি, অর্থাৎ মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল পার্ট কোনটুকু, দেখেন এখানে মেকানিক্যাল ইনপুট দিচ্ছেন, মেকানিক্যাল লস হচ্ছে, মেকানিক্যাল পরে এই দুটো স্টেজ থেকে কাজ করতে হবে। তাই এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। দক্ষতা সমান সঙ্গে আউটপুট বা ইনপুট। আউটপুটটা কি পাইছেন মেকানিক্যাল ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে ইজিআইএ। তাহলে দেখেন ইজিআইএ, আর ইনপুটটা কি ছিল, আউটপুট অফ ড্রাইভিং ইঞ্জিন অথবা মেকানিক্যাল পাওয়ার ইনপুট। ড্রাইভিং ইঞ্জিনের আউটপুট অথবা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দুইটা একই। হ্যাঁ, তাহলে দেখেন আউটপুট বা ইনপুট, তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল। যদি বলতো ইলেকট্রিক্যাল পাওয়ার উৎপন্ন হয়েছে মাত্র এইখানে, হ্যাঁ, আর আউটপুটে দিচ্ছেন এটা, তাহলে উৎপন্ন এটা হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে এটা, তাহলে আউটপুট বা ইনপুট সি বাই বি। তাহলে দেখেন এই যে সি বাই বি লোডের পাওয়ার, তো লোডে যত পাওয়ার দিচ্ছেন এটা ভাগ ইনপুট হচ্ছে না ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ বা আর্মেচার উৎপন্ন পাওয়ার ইজি আইএ, এখানে দিবেন আর কি। ঠিক আছে, এরপরে যদি বলে আমাদের ওভারঅল এফিসিয়েন্সি অথবা বাণিজ্যিক দক্ষতা, বাণিজ্যিক ওভারঅল এফিসিয়েন্সি আপনি বুঝতেছেন ইনপুটে যত দিচ্ছেন, আবার আপনি আউটপুটে জেনারেটর কত পাইছেন, তাহলে
তাহলে দেখেন সি বাই এ হবে এখানে টোটাল আউটপুট পাওয়ার বা টোটাল ইনপুট পাওয়ার, তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক বা ওভারঅল। হ্যাঁ, তাহলে দেখেন যে লোডের পাওয়ার বিএল আইএল লোডের পাওয়ার, আর হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ইনপুট, অথবা এই যে এটা যেটা আউটপুট অফ ড্রাইভিং ইঞ্জিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ওভারঅল দক্ষতা। আর যদি আপনি প্রথমে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করেন আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি বের করেন, এই দুটো যদি গুণ দেন, গুণ দিলে এটা কমার্শিয়াল এফিসিয়েন্সি অর্থাৎ ওভারঅল এফিসিয়েন্সি এটাও পাবেন। আর বারোল জেনারেটরের ক্ষেত্রে এটা মূলত 95% আউটপুট পাওয়া যায়। আর এখানে যদি সর্বোচ্চ জেনারেটরের দক্ষতার জন্য শর্ত কি, শর্তটা আমি একটু দেখাইতেছি, এটা আপনাদের মানে দেখবেন, এটা মুখস্থ করা লাগবে না, মানে জাস্ট দেখে রাখবেন, এটা অঙ্কতে আসবে না আর কি, বেশিরভাগ আসে না, জাস্ট বোঝার জন্য করতেছি। তাহলে জেনারেটর আউটপুট হচ্ছে বি, জেনারেটর কারণ হচ্ছে আউটপুট কারণ আই, তাহলে আউটপুট হচ্ছে বিআই, জেনারেটর ইনপুট হচ্ছে কি বিআই আর লস সমূহ। যদি আপনি আউটপুটের সাথে যোগ লস দেন তাহলে আপনি ইনপুট পাবেন। তাহলে দেখেন এই যে বিআই দিছি, আর লস হচ্ছে কি, একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স লস, আর হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট লসের ভিতরে শান্টের এটাও আসবে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন বিআই এখানে আই এ আর্মেচার কারেন্ট কি, আইএল লোডের কারেন্ট ইনটু শান্টের কারেন্ট স্কয়ার আর্মেচারের কারেন্ট সরি রেজিস্ট্যান্স, আর হচ্ছে কনস্ট্যান্ট লস। তাহলে যেহেতু এখানে দেখবেন আপনি আই আছে শান্টের মানটা 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার এরকম আর কি, বা কম অল্প মানের। আর শান্টে যেটা লোডের কারেন্ট এটা হচ্ছে অনেক সময় 50 পাবেন 54 পাবেন এরকম বড় কারেন্ট। এই জন্য এটা থেকে যদি আপনি এই কারেন্টটা ছোট, এই জন্য আমি কি নেগলেক্ট করছি, যে আইএসএস নেগলেক্ট করলাম, যেহেতু আইএসএস মান ছোট তাই আমি এটাকে ধরলাম, বাদ দিলাম। তাহলে আর্মেচারের যে কারেন্টটা লোডের কারেন্ট আর আর্মেচারের কারেন্টটা কি হবে, সমান হবে। এখন দেখেন দক্ষতা সমান সমান কি, জেনারেট আউটপুট বা ইনপুট, জেনারেট আউটপুট বিআই ইনপুটটা যে আমরা একটু আগে পাইলাম বিআই আর আই স্কয়ার আর এ আর কনস্ট্যান্ট লস, এই দুটো লস আউটপুট যোগ ইনপুট যেটা আর কি লস গুলো আর কি। তাহলে দেখেন আমি উপরে এবং নিচে, হ্যাঁ বিআই বিআই আর আই স্কয়ার আর এ আর হচ্ছে ডব্লিউ সিও কনস্ট্যান্ট লস, এখানে আমি আই এর পরিবর্তে আই বসালাম, যেহেতু আমি আই আর আই সমান ধরছি। তাহলে উপরে এবং নিচে লব হরকে বিআই দ্বারা ভাগ করতেছি, তাহলে উপরে বিআই দ্বারা ভাগ করলাম, নিচেও বিআই দ্বারা ভাগ করলাম। তাহলে দক্ষতা সমান সমান বিআই বিআই কাটা গেলে 1 থাকে, এই বিআই নিচে এই বিআই 1 হলো প্লাস আই স্কয়ার আর এ ভাগ বিআই বিআই প্লাস প্লাস ডব্লিউসি বাই বিআই ডব্লিউসি বাই বিআই। তাহলে দেখেন এখানে আমি 1 এটা লিখলাম, তো এখানে আই স্কয়ার আই দুইটা আই থেকে একটা আই চলে গেল, তাহলে উপরে হলো আই আর আর এ নিচে হলো বি, এই যে বি প্লাস কনস্ট্যান্ট লস বাই বিআই কনস্ট্যান্ট লস বাই বিআই। আর এখানে যদি আপনি দক্ষতা পাইতে চান সর্বোচ্চ, হ্যাঁ এটা সর্বোচ্চ দক্ষতা বাই করতেছি, যদি সর্বোচ্চ দক্ষতা পাইতে চান তাহলে আপনি এই যে এই মানটাকে ডিফারেন্সিয়েট করবেন, আর ডিফারেন্সিয়েট করে যদি আপনি লেখেন, আমি লিখছি এখানে দক্ষতা সর্বোচ্চ হবে যদি হরের মান, এটা হচ্ছে হরের মান সর্বনিম্ন হয়, যদি আপনি এইটাকে ইন্টিগ্রেশন করে 0 পান তাহলে এটা সর্বনিম্ন হবে। তাহলে আমরা ইন্টিগ্রেশন সমান সমান দিলাম কি 0। তাহলে দেখেন ইন্টিগ্রেশন প্রথমে এটার ইন্টিগ্রেশন করলাম, আর এ বাই বি এটা কনস্ট্যান্ট, আর আই এর ইন্টিগ্রেশন হবে সরি ডিফারেন্সিয়েশন হবে, আই ডিফারেন্সিয়েশন আই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ দিলে আর বাই বি হয় প্লাস ডব্লিউসি ভাগ হচ্ছে আই। আর এখানে আমি দেখেন এই যে এই পার্টটা নিচে আর কি, হ্যাঁ এটা কনস্ট্যান্ট মান, তো এটা কনস্ট্যান্ট করলে এটা যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাও এটা 0 হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেজন্য আমি এটা নেই নাই। আর দেন ডব্লিউ বাই সি কনস্ট্যান্ট বাই বিআই এটাকে আমি ডিফারেন্সিয়েশন আকারে রাখলাম 0, তাহলে আর এ বাই বি প্লাস ডি বাই ডিআই ডব্লিউ সি এটা কনস্ট্যান্ট লস, আর হচ্ছে বি ডব্লিউ সি বাই বি এটা বের করে রাখলাম, যেহেতু আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি এই জন্য আইটা এখানে রাখলাম। নিচের এটা আপনি আই ইনভার্স 1 লিখতে পারেন সমান সমান 0, আর হচ্ছে আর বাই বি ডব্লিউ বাই সি বাই বি। আর এটাকে যদি আপনি সূত্র ফেলান, এটা একটা সূত্র ছিল ডিফারেন্সিয়েশন x টু দি পাওয়ার n, হ্যাঁ তাহলে হচ্ছে n x n minus 1, আমি এই সূত্রটা ফেলালাম যে x টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে n x, যে n x x হচ্ছে i n minus 1, n হচ্ছে -1 আর সূত্রে হচ্ছে -1, এই -1 এখানে দিলাম। দেখেন আমি তার বাই বি এটা আমি এই লাইনটা ক্যালকুলেশন করেন, ঠিক আছে, এটা প্লাস মাইনাস হবে মাইনাস ডব্লিউসি বাই বি, এখানে যে i -1 -1 -2, তাহলে দেখেন যে i -2 সমান সমান 0 দিলাম। তার বাই বি ওমেগা ডব্লিউসি কনস্ট্যান্ট লস বাই বি i ইনভার্স 2 এটা আমি নিচে নিলাম i স্কয়ার, ঠিক আছে, আর এই বি ছিল এই বি দিলাম সমান সমান 0। তাহলে এটা মাইনাস ছিল, এই পাশে সাইড চেঞ্জ করলাম, প্লাস হলো, প্লাস হওয়ার পরে দেখেন আমি আর আর গুণ করলাম ডব্লিউসি সমান সমান i স্কয়ার বাই আর এ, অর্থাৎ এটা হচ্ছে কি কনস্ট্যান্ট লস সমান সমান ভেরিয়েবল লস অর্থাৎ পরিবর্তনশীল লস। এটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত। আসসালামু আলাইকুম।